বাংলাদেশে আমরা কখনো আওয়ামী বাকশালীকে রাজনীতি করতে দেব না। নাম্বার 2, বাংলাদেশে আমরা কখনো ভারতীয় আগ্রাসনকে জায়গা দেব না। নাম্বার 3, বাংলাদেশকে আমরা একটা ইনসাফ সাম্যের রাষ্ট্র হিসেবে পরিণত করব। এই 3টা সিম্পল জিনিসে আমি কনক আর ইলিয়াস একসাথে অ্যাক্টিভিজম করি। আমাদের যত সিদ্ধান্ত, যত কাজ, যত অ্যাক্টিভিজম এই 3টা সাপোর্ট করে কিনা সেটা আমরা দেখি, তারপরে আমরা সেই কাজটা করি। ফ্যাসি বিরোধী আন্দোলন, হাসিনা বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি জেহাদি ভূমিকা যারা পালন করেছিল, রাজপথে যারা সবচেয়ে বেশি সাহস নিয়ে দাঁড়িয়েছিল, বাংলাদেশে যারা সবচেয়ে বেশি নির্যাতন নিয়ে দাঁড়িয়েছিল, তারা কিন্তু কোনো রাজনৈতিক শক্তি না, তারা খুব সাধারণ মানুষ। এবং এর ভেতরে সবচেয়ে বেশি লড়াই করেছিল, রক্ত দিয়েছিল, জোশ নিয়ে, বিপ্লবী জোশ নিয়ে দাঁড়িয়েছিল বুলেটের সামনে। এরা বাংলাদেশের সাধারণ মুসলমান এবং খুব সাধারণ, আমি বলবো এরা মাদ্রাসার ছাত্ররা। এবং এরা কখনো স্টেক দাবি করেনি। এরা জানতো যে হাসিনার শাসন যদি টিকে থাকে তাহলে বাংলাদেশে এমনকি তার ধর্ম পালন করাটাও অসম্ভব হয়ে যাবে। এই জন্যেই তারা এরকম জোশ নিয়ে টিকেছিল, এরকম জোশ নিয়ে দাঁড়িয়েছিল। তারা কোনো সংগঠিত রাজনৈতিক শক্তি না, খুবই সাধারণ মানুষ। তারপরে তারা আবার ফিরে গেছে তাদের জায়গায়। আমি সবাইকে আহ্বান করব, ওনাদের কথাটা স্মরণ রাখবেন, ওনাদের আত্মত্যাগটা স্মরণ রাখবেন, ওনাদের লড়াইটা স্মরণ রাখবেন, এবং আমাদের বিপ্লবের এই ইসলামী চেতনা যেটা আমাদের ভেতরে ছিল ওনাদেরকে অ্যাকনলেজ করবেন। আমাকে অনেকে রিচ করেন, আমাকে অনেকে অনেক কিছু বলেন, এবং অনেকে খুব হতাশার কথা বলেন, কারণ ওনাদের বলার জন্য কেউ তো নাই, ওনাদের কথা তো কেউ বলে না। আজকে ইভেন প্রফেসর ইউনূসের সরকারকেও আমি বলবো যে আপনারা, আমি জানি না আপনারা কথা শোনেন কিনা সাধারণ মানুষের, আপনারা কথায় কথায় ইনক্লুসিভনেসের কথা বলেন। বাংলাদেশে আওয়ামী লীগ কথায় কথায় সেকুলারিজমের কথা বলতো, ধর্মনিরপেক্ষতার কথা বলতো। ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম তো খারাপ কিছু না, কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ এটাকে সন্দেহ করতো। কেন জানেন? কারণটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, এটার মধ্যেই তো ছিল সাম্য। সাম্যের বাইরে ধর্মনিরপেক্ষতা কেন লাগবে? সাধারণ মানুষ এটা তার কমন সেন্স দিয়ে প্রশ্ন করত। তারা বুঝতে এর মধ্যে এমন একটা কিছু আছে যেটা আমাকে আমার ধর্ম থেকে দূরে সরিয়ে দেবে। আসলে তো তাই ছিল। আদারওয়াইজ যদি আমি সাম্যের মতো একটা আদর্শকে আমি আমার রাষ্ট্রের আদর্শ বলে গ্রহণ করি, তাহলে আলাদা করে ধর্ম নিরপেক্ষতা বলার দরকার পড়ে না তো। তাহলে দরকার পড়লো কেন? এটা সাধারণ মানুষ বুঝতো তার কমন সেন্স দিয়ে। আজকেও সাধারণ মানুষ ইনক্লুসিভনেস এই কথাটাকে ভয় পায়। আপনারা ওনাদের ভয়টাকে, ওনাদের আশঙ্কাটাকে আমলে নেন।